বকুল ফুল সোনা দিয়ে হাত কানে বান্ধাইলে, শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে, যার শোনে যার ভালোবাসা, যার যার ভালোবাসা সেই তো মজা লোটেলো, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলে। হ্যালো বাংলাদেশ, সবাইকে শুভেচ্ছা। নাটোর রাজবাড়ী এবং উত্তর গণভবন ও রানীমহল এবং চলং বিলে আজকের এই টুকিটাকি ভিডিওতে সবাইকে স্বাগতম। চলুন সবাই একসঙ্গে ভিডিওটি দেখে আসি। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আবু সুফিয়ান ভাই চলে এসেছেন গাইবান্ধা থেকে একেবারে ধপ্পাস করে সিংড়াতে এসে সরাসরি সবার সঙ্গে কোলাকুলি। প্রথমেই তো স্যারের সঙ্গে কোলাকুলি, একেবারে সেই লেভেলের মোলাকাত, ওরে বাবা রে। তারপরে কমেডি ম্যানের সঙ্গে টুরু লাভ খেলা শুরু করে দিয়েছে। এরপরে আমার সঙ্গে এতদিনের ভালোবাসার একটা সম্পর্ক, তা কি কখনো মিস করা যায়? সরাসরি হোটেলে এন্ট্রি, কারণ আমরা সকালে কেউ খেয়ে যায়নি, তাই পেটের মধ্যে ইন্দুর বান্দর দৌড়ন শুরু করে দিয়েছে। একেবারে পাতলা খিচুড়ি আর ডিম দিয়ে আমাদের নাস্তা শুরু। তারপর আমরা সরাসরি নাটোরের বাস ধরে একেবারে রওনা দিচ্ছি। এর মাঝে কমেডি ম্যান আমাদেরকে বিদায় দিল, কারণ কমেডি ম্যান প্রচন্ড পরিমাণ ব্যস্ত ব্যবসা নিয়ে। বাসের মধ্যেই আমরা একটু সুন্দর করে পোস্ট পাস দিয়ে ভিডিও করতে শুরু করলাম। অনেক যাত্রী আমাদের দিকে তাকিয়েছিল, তারপরও ভালো লাগছিল। এরপর ধপাস করে একবার সরাসরি এসে নাটোর মাদ্রাসা মোড়ে, কোনো কথা হবে না, সরাসরি রিক্সা নিয়েই রওনা দিলাম আমরা সরাসরি নাটোর রাজবাড়ির দিকে। একেবারে রাজবাড়িটা সুন্দর করে ঘুরিয়ে দেবো। এই দেখেন রাজবাড়ি আমাদেরকে সুন্দর করে হাতছানি দিয়ে বলছে চলে আসো আমার বুকে পদার্পণ করতে। সুফিয়ান ভাইয়ের অনেক শখ ছিল নাটোর এসে ঘুরবে, তাই সরাসরি এসেই একেবারে গেটে এন্ট্রি দিয়ে শুরু করে দিলেন তার কন্টেন্ট করা। কারণ আমরা যে কন্টেন্ট ক্রিয়েটর, তাই যেখানে যাই গন্ধ থাকবে। তো শুরু হয়ে গেছে আমাদের মিশন। আর পিছনে দেখতে পাচ্ছেন দুইজনকে, আপনারা অবশ্যই চিনেন এনাদেরকে, খুব ভালো একজন ফেমাস ব্যক্তি এনারা, বুঝছেন। মাঝখান থেকে আমি শুধু একটু ডাউন, তো মনে কিছু করবেন না, একদিন উঠে দেবো কোনো একদিন। তো চলুন আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো আমাদের এই সারাদিনের ব্লগটি আস্তে আস্তে আসছে। আধে ব্যাগ ঝুলিয়ে টিং 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 করে রওনা দিয়েছি আমরা একেবারে সেই প্রাসাদের দিকে। দেখছেন প্রাসাদটা দেখতে কত সুন্দর লাগছে। এটা হচ্ছে বড়তর প্রাসাদ, এইখানেই রাজারা বাস করত। আমি যাব আর সিনেমেটিক শট হবে না, তা তো কখনো হতেই পারে না। দেখছেন কত সুন্দর একটা কাঁঠাল গাছ, তাই একেবারে চিন্তা ভাবনা বাদ দিয়ে সরাসরি সিনেমেটিক শট। এর বিবর্তনে ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে এই প্রাসাদগুলো। কি সুন্দর তার কারুকাজ, কি সুন্দর দৃষ্টিনন্দন। সেই দেখতে পেলাম কাঠমল্লিকা ফুলের সুন্দর একটা গাছ, যা একেবারে প্রায় মৃত পড়ে আছে কি সুন্দর মাটিতে। দেখছেন কি একটা কাণ্ড অবস্থা। হাই রে, আজকাল দেখছি মানুষ বাতাস খায়, এখন দেখেন মোবাইলও বাতাস খাইতেছে। কি জন্য? এত পরিমাণ ওভার হিটিং ইস্যু হয়েছে, যার কারণে ভিডিও নিতে আমাদেরকে সমস্যা হচ্ছে। সো এরকম ওভার হিটিং ইস্যুতে কারা কারা পড়েছেন জানাবেন। আমি তো মাঝে মাঝে ফ্রিজের মধ্যে রেখে দিই একেবারে, বুঝছেন। মোবাইলটা দেখলেন, আমার ফেসের অবস্থাটা কে দেখবে? ও আচ্ছা, এত ঘাম, তাহলে মোবাইল দিয়ে তো ঘাম ছুটবেই। আরে যদিও লেখাটা উল্টো, তারপরে যদি আমরা সিধে করবো তাহলে দেখতে পাবেন যে এখানে লেখা আছে শালীনতা বজায় রাখুন। তো এখানে যারা বেড়াতে আসেন বা প্রকৃতির সৌন্দর্য দেখতে আসেন বা রাজা রানীর ইতিহাসটা ঘুরতে আসেন, তারা কিন্তু অনেকেই অনেক রকম অসামাজিক কিছু কার্যকলাপ করে থাকেন, যার কারণে কিন্তু এটা আপনাদেরকে স্টেপ করে লিখে দেওয়া হয়েছে যে শালীনতা বজায় রাখুন। কারণ আপনার শালীনতা, আপনার ভদ্রতা আপনার কাছে, আপনি কি করছেন সেটা মানুষে দেখবে, আর তার কাছ থেকে কোনো শিক্ষা নেই। সো অবশ্যই শালীনতা বজায় রাখুন। এই রাজবাড়ির চারপাশে রয়েছে সুন্দর সুন্দর বড় বড় দিঘি। আসলে বলুন তো এগুলো কি জন্য খনন করা হয়েছিল? যাতে বাহির থেকে শত্রু এসে আক্রমণ করতে না পারে, এই জন্যই এই দিঘিগুলোকে খনন করা, এবং শত্রু যাতে পালিয়ে যেতে না পারে। শেষে একটা মিষ্টি আম পেয়েছে গাছ থেকে, উপর থেকে টপপাস করে পড়েছে। হ্যাঁ, আরে দুর্দান্ত ভাই। তো এখন আমরা এটা খাবো আর আপনাদেরকে দেখাবো কেমন লাগে এবং এটার কতটুকু মিষ্টি এবং কতটুকু স্বাদ আছে। স্যার আমাকে দেন, একা খেলে তো হবে না। রিয়াকশন সো সুইট। ও এখন থেকে স্বাদ লেওয়া যাক। কাঁচা গোল্লার চেয়েও মিষ্টি এটা। কি অসাধারণ মধু। দুইজন খাওয়ার পরে লাস্ট পাতে আমার কাছে আছে এইটুক পড়েছে। দেখি এখন আমি খেয়ে রিয়াকশনটা কেমন। রাজার বাড়ির আম ভাই বলে কথা, হাজার হলেও ভালো কিছু হতে হবে। আর অসাম আলো ভরা কাজল চোখে কি মাধুরী গো, কি মাধুরী। চলুন এবার আমরা একটু রানী মহলের ভিতরে ঢুকি, যেটা বলা হয় অন্দরমহল। এখানে শুধু রানীরাই থাকে। এই ইতিহাসের রানীকে ছাড়িয়ে আমরা এখন গল্প করব বর্তমানের রানীদেরকে নিয়ে। দেখছেন এখানে অনেক কাপল ছিল যারা বসে বসে প্রেম করছে, কিন্তু সেই ভিডিওগুলো আমি নিতে পারিনি। কি জন্য? এখানে একটু নিরাপত্তার বিষয়ও থেকে যায়। বর্তমানে প্রেম প্রীতি নিয়ে স্যার আমাকে খুব
সুন্দর করে মোটিভেশন দিচ্ছিল, কারণ আমি এখান থেকে অনেক কিছুই শেখার আছে। এই রাজবাড়ির মধ্যে আপনারা আরেকটা সুন্দর জিনিস পাবেন, সেটা হচ্ছে নিরিবিলি একটা রেস্টুরেন্ট। দুর্দান্ত, নামটা খুব ভালো, ফ্রেশ ফুড। শেষ করে কাপলদের জন্যই এই রেস্টুরেন্টটা করা হয়েছে। সুন্দর একটা নারিকেল শাড়ি রাস্তা পেয়ে গেলাম, তাই একটু পোস্ট পাস দিয়ে চেষ্টা করলাম ভিডিওটাকে আরো একটু মাধুর্যপূর্ণ করার জন্য। কাঁধে ছিল 2টা ব্যাগ। রাজবাড়িতে এসেছেন আর রাজকীয় ঘোড়ার গাড়ি দেখবেন না, তা তো কখনো হতেই পারে না। রাজা নাই তাতে কি হয়েছে, ঘোড়ার গাড়ি ঠিকই আছে। চাইলে আপনিও এই ঘোড়ার গাড়িতে চড়ে নিজেকে মহারাজ দাবি করতেই পারেন। হঠাৎ করে আমার চোখটা অন্যদিকে চলে যায়, দেখি কিছু লোক নৌকাতে চড়ে দিঘির জলের মধ্যে কি যেন করছে। আমি কাছ থেকে শট নিতে গিয়ে দেখলাম, ও এনারা মাছকে খাবার দিচ্ছে। চলুন এইবার একটু আপনাদেরকে ব্যতিক্রম ধর্মী বিনোদন দিয়ে আসি। কমলা বাগানে সইগ কমলা বাগানে কমলা বাগানে সইগ কমলা বাগানে। এদের আবার কাণ্ড দেখেন, একেবারে বাচ্চা মানুষের মতো বসে ঢোলো 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 খাওয়া শুরু করে দিয়েছে। ভাবা যায় আসলে শৈশবগুলো এইভাবেই আমাদেরকে নাড়া দিয়ে যায়। দাদা, এই যে এর যে অবস্থা এমন হয়েছে কেন, একটু বলেন তো কিছু। অ্যাকচুয়ালি একে বেশি করে চুমা খাওয়া হয়েছে, যার কারণে মুখটা আমাদের যে অতিথি ছিল তার কাছ থেকেই শুনবো যে কেমন লেগেছে আজকের এই রাজবাড়ি ভ্রমণটা। তাহলে রাজার বাড়ি বলে কথা, সব কিছু সাজানো আর গোছানো, পুত্রটি সম্পূর্ণই খুবই সুন্দর। আর প্রথমে একটা কথা, রাজার বাড়ি তো রাজার মতোই হবে। এরপর আমরা অটো ধরে টিং 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 করে একেবারে উত্তরা গণভবন রানীমহলে চলে গেলাম। এখানে এসে দেখা হয়ে গেল আমাদের প্রিয় সেই নয়নদার সাথে। নয়নদা তো আমাদের একেবারে ফ্রিতেই ঢুকিয়ে দিয়েছে ভিতরে। আর দেখেন ওভারঅল আপনাদেরকে আমি এই রাজবাড়িটা সুন্দর করে চারদিক থেকে দেখিয়ে নিচ্ছি। ঠিক আছে না স্যার? কেন কেন হয় মানে হাজার হাজার কাপলের মধ্যে আমরা মাত্র সিঙ্গেল লোকজন চলাফেরা করেছি, যদিও বউ বাড়িতে রেখে এসেছি। স্যার আমি তো রেখে আসি নাই। ও আপনার তো নাই, আসবে আসবে। ও আসবে, ওয়েটিং। বউ ঘোড়ার ডিম আসুক আর না আসুক, আমরা তো গরমে একেবারে নাঝাল অবস্থা, কারণ ভিডিওগ্রাফি করতে গিয়ে কি পরিমাণ যে কষ্ট হচ্ছিল আমাদের, কি আর বলবো বলেন। তাই আমরা একটু হাত মুখ ফ্রেশ করে নিচ্ছিলাম, আর ওই নোরা ফতির গানের মতো হাই গার্মি হাই গার্মি হাই গার্মি। তোরে দেখার পালা শেষ করে একেবারে টিং 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 করে বাহিরে চলে এলাম। মানে অতিরিক্ত গরম, শিখতে পারতেছে না। খাইতেছেন কি? ভরসা। খাইতেছেন কি এটা করুন? ললি আইসক্রিম। নামটা এত অদ্ভুত কেন? গরমের দিনে অন্য আইসক্রিমের চেয়ে ললি অনেক বেস্ট। ললি ঢাকার মানুষের কথা মনে পড়তেছে, যাদের সাথে রাস্তায় বের হলে এই ললি খুব কমন ছিল। নামের সাথে যদি সাথে তোমরা এই কিন্তু ভিডিও পাই না। দেখে থাকো, নিজেদেরকে একটু কমেন্টে জানাই দিও। দুনিয়াতে এত খাবার। হ্যাঁ বলেন। নামের সাথে স্বাদের কিন্তু কোনো মিল নাই। নাম হচ্ছে ললি, কতটা অদ্ভুত। আর স্বাদে কিন্তু আবার পুরে মনে হচ্ছে যে লেবুর পাতা। নাটোরে আসি, সেই নাটোরের ভিতরে কাঁচা গোলা টেস্ট। দাঁড়ান, আগে রিভিউ দেব। যদি খারাপ রিভিউ কয় একবারে কাঁচা গোল্লা বানাম আমার। আগের যতগুলো খাইছি এটা বেস্ট। এরপরে আমরা চলে এলাম সিংড়াতে, এসে একবার সরাসরি কমেডি ম্যানের রেস্টুরেন্টে। দেখছেন কমেডি ম্যানের কাণ্ড দেখেন, উনি আবার ভিডিও নিয়ে বসে আছে, কি কি ভিডিও করবে। এর ফাঁকে আমাদেরকে কোল্ড কফি দেওয়া হয়েছে, কারণ আমরা তো হট, তাই আমাদের একটু ঠান্ডা করতে হবে, না হলে তো আর ভিডিওগ্রাফি ধারণ করা যাবে না। এখন ফুটে যাচ্ছি, আমরা এখন যাচ্ছি চলন বিলের পয়েন্টত যাচ্ছি। রিক্সা ধরে আমরা টিং টিং করে চলে আসছি। রাস্তাটাও খুবই সুন্দর এবং দুই পাশে দুর্দান্ত সবুজ এবং দুই পাশেই রয়েছে চরণবিলের অংশই। এসেই প্রথমে চোখে পড়লো এই ভাসমান রেস্টুরেন্টটা, কারণ চরণবিলে এখনো মোটামুটি ওইভাবে পানি আসে। এই রেস্টুরেন্টটা আমার কাছে বেশ ভালো লেগেছে, তবে এখানে কাপল ছাড়া যাওয়া উচিত না। হ্যাঁ কমেডি ম্যান। শক্তি পরীক্ষায় স্যার জিতে গেছে, আর এইদিকে দেখতে পেলাম চলনবিলের সবচেয়ে সৌন্দর্য এক ঝাঁক নৌকা। কেমন লেগেছে আজকের এই ব্লগ ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তবে তো লাইক এবং শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। টাটা।